আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর ডিসপ্লেটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ডিসপ্লে দেখা যাচ্ছে। ওকে। তো মোটামুটি আমরা গত ক্লাসে কি শিখছিলাম? পেজ ক্রিয়েশন, বলেন। তারপরে হচ্ছে আপনার লোগো, সরি, পেজ ক্রিয়েশন আর হচ্ছে আহ, ওইটা সম্ভবত লোগো মেকিং। আচ্ছা, লোগো মেক আর হচ্ছে আপনার কভার ফটো মেকিং, তাই না? হ্যাঁ, তো অনেকেই আমরা পারি না পেজ সুইচ করতে। তো ওইটা জাস্ট একটু দেখাবো। তো আমরা সবাই প্রথমে ফেসবুকে আসব। আসার পর আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমরা এই যে এখানে দেখতে পারতেছি আমার হাতের একদম ডানে উপরে দেখেন, এখানে কিন্তু আমার প্রোফাইল ইমেজ শো করতেছে, তাই না? তো আমরা এখানে কি করব, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে যে সি অল প্রোফাইল নামের একটা অপশন পাবো, আমরা এখানে জাস্ট ক্লিক করে দিব। দিয়ে আমরা যে পেজ নিয়ে আসলে কাজ করতে চাই আমরা ওই পেজটা নিয়ে কাজ করব। তো আমরা কাজ করছিলাম কি নিয়ে? নীল, এই পেজটা নীল নিয়ে না? ফ্যাশন। আচ্ছা। হ্যাঁ, তো নীল জাস্ট ফ্যাশন। আমরা এই পেজটা এখান থেকে সিলেক্ট করব। ওকে। এখন এই পেজটা কিন্তু সুইচ হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু এতক্ষণ আমার ছবি ছিল বাট এখন কিন্তু এটা নাই। এখন কি আসছে, যে পেজের লোগোটা আসছে, তার মানে কি এটা সুইচ হয়েছে। তো আমরা তো একটা পেজ ক্রিয়েট করলাম, লোগো ক্রিয়েট করলাম, কভার ফটো ক্রিয়েট করলাম, তাই না? তো কিভাবে কি করতে হবে মোটামুটি আমরা এগুলো জানলাম। বাট কিছু কিছু সেটিংস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। এখন ধরেন আপু, আমি আপনার ম্যানেজার হিসেবে আপনার পেজে কাজ করব। তো আপনার ম্যানেজার হিসেবে যখন আমি কাজ করব, অবশ্যই কি আপনার পেজের মালিকানা আমার কাছে থাকতে হবে। সেটা মালিকানা হইতে পারে কিংবা এমপ্লয় অ্যাক্সেস হইতে পারে, আপনি যেরকম ভাবে আমাকে দেন আসলে। তো ওগুলো তো আমাদের জানতে হবে, তাই না? তো আমরা আবার ক্লায়েন্টের থেকে কিভাবে পেজের অ্যাক্সেস নিয়ে কাজ করব, কিভাবে তাদের বিজ্ঞাপনগুলো করিয়ে দিব, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, তো আমরা এরকম পেজে আসার পরে আমাদের এই যে হাতের বামে দেখেন, এখানে বেশ কিছু অপশন আছে। তো আমরা এখান থেকে কি করব, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। তো এখানে মোটামুটি কিছু সেটিংস আছে, এগুলো সম্পর্কে একটু আমরা একটু জেনে নেই। দেখেন, প্রথমে আছে কি আমাদের হোম। তো এই হোম অপশনে আমরা কি কি পাবো, এখানে দেখেন পেজ ওভারভিউ, ঠিক আছে? এখানে কি আছে, পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, নিউ পেজ লাইক, নিউ ফলোয়ার্স। তো আমরা এখানে আসলে কি কি জানতে পারবো, আমাদের কয়টা রিচ হয়েছে পোস্ট, ঠিক আছে? তারপরে হ্যাঁ, কয়টা এঙ্গেজমেন্ট হইলো। এখন এঙ্গেজমেন্টটা কি, আমরা কোনোভাবে একটা পোস্ট দেখলে কিন্তু আমরা একটু লাইক করি, কমেন্ট করি, ওগুলো হচ্ছে কি এঙ্গেজমেন্ট। আর রিচটা কোনটা, আমরা যে একটা পোস্ট এখানে দেখতেছি, ধরেন এইটা একটা পোস্ট আমরা যে দেখলাম চলে গেলাম, এটা হচ্ছে একটা রিচ, ঠিক আছে? এঙ্গেজমেন্ট আপনি কোনো না কোনোভাবে হয় এটাতে লাইক করছেন, নয় এটাতে এইটা আপনি ভিউ করছেন, ঠিক আছে? যে কোনো একটা কারণ, আপনি যদি কয়েকটা কারণের একটা করেন তাইলে হচ্ছে কি, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট হয়ে গেল। আর নিউ পেজ লাইক বলতে, ধরেন আমার এই পেজে অলরেডি 5,000 লাইক আছে, তাই না? তো এখন এই যে নিউ পেজ লাইক মানে এই নেক্সট কয়টা দিনে দেখেন, লাস্ট 28 দিনে কতগুলা নতুন ফলোয়ার যোগ হয়েছে, এখান থেকে আমরা সেই অ্যাক্টিভিটিটা পাবো, দেখতে পারবো। কয়টা নেট ফলোয়ার হয়েছে এটা দেখতে পারবো। তো সি ডিটেলস। আচ্ছা, এখানে আমরা পরে যাব। আমরা হোমে ছিলাম, তাই তো? তো এখন হ্যাঁ, আমরা কোথায় যাব, ইওর পেজে যাব। দেখেন, এইখানে আমরা পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, ঠিক আছে, নিউ পেজ লাইক, নিউ পেজ ফলোয়ার, এগুলোর সাথে আমরা এখান থেকে দেখেন আরো অনেক কিছুই দেখতে পারবো, কয়টা কমেন্ট আসছে, কয়টা রিয়াকশন আসছে, মানে লাইক কমেন্ট, হ্যাঁ, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমার পেজে টোটাল কতগুলো আছে। বাট এটা কত দিনের, লাস্ট 28 দিনের। তারপর আছে কি ফটো ভিউ, আমরা অনেক সময় অনেক ফটো ভিউ করি না? হ্যাঁ। আচ্ছা, ওইটাকে বলে ফটো ভিউ। আর লিঙ্ক ক্লিক বলতে, আমরা অনেক সময় আহ, এটাতে তো দেখাতে পারবো না। আচ্ছা, আমি জাস্ট আমাদের অফিসিয়াল পেজটা একটু সুইচ করি। প্রচুর গরম।
আচ্ছা, লিঙ্ক লিস্টটা আমি দেখাচ্ছি। তারপর এখান থেকে হাইড পোস্ট, আপনি কয়টা পোস্ট হাইড করছেন, কয়টা আনফলো করছেন, এটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে? আনফলোসটা কোনটা, যারা আনফলো করবে তারা দেখতে পারবে, বাট হাই হাইড অল পোস্ট এটা আপনি দেখতে পারবেন, কারণ পোস্টগুলো আমরা হাইড করি। তারপর এখানে কি আছে দেখেন, নিচে আছে কন্টেন্ট। এখন কন্টেন্ট মানে কি, কেউ একজন বলতে পারবেন? স্যার কন্টেন্ট হচ্ছে আমি কিসের উপর একটা ভিডিও মেক করব, নাকি আমি ব্লগার, নাকি হচ্ছে এই যে এরকম কিছু না? ঠিক আছে আপু, আমরা আসলে কন্টেন্ট মানে অতটুকুই জানি। এখন এই যে আমরা দেখেন, এখানে একটা কি করছি, ইমেজ পোস্ট করছি, একটা কি করছি, সুন্দর একটা টেক্সট লিখছি, তাই না? তো আমরা ফেসবুকের ভাষায় যেটা বলে, আমরা ফেসবুকে যেটাই পোস্ট করি কিংবা যাই করি, যে কোনো জিনিসই আমরা পোস্ট করি না কেন, সেটা ভিডিও হইতে পারে কিংবা একটা কোনো পোস্ট হইতে পারে, ঠিক আছে? প্রতিটা জিনিসই কি কন্টেন্ট। কন্টেন্ট মানে যে শুধুমাত্র ভিডিও মেক করা, আমরা ব্লগ করে দেবো, এগুলা কন্টেন্ট না। ওগুলাও কন্টেন্ট, বাট আমরা কন্টেন্ট বলতে কি বুঝি? ফেসবুকের ভাষায় আমরা কন্টেন্ট মানে জানি হচ্ছে, আমরা ফেসবুকে যা পোস্ট করব তাই হচ্ছে কন্টেন্ট। দেখেন এখানে এই যে কন্টেন্ট লেখা, তো নিচে আছে কি, আমি একটু জুম করে দেখাই। জুম করতে গেলে আবার ওইদিকে চলে যায়। আচ্ছা, দেখেন, এইভাবেই দেখেন। তো কন্টেন্টের এখানে দেখেন দুইটা অপশন আছে। আমাদের পেজে আছে কি কি, আমাদের পেজে তো এই দুইটা জিনিস আছে, লোগো আর হচ্ছে কভার ফটো, তাই আছে না? আমরা লোগো আর একটা কভার ফটোটা আপলোড করছি। হ্যাঁ। তো এখানে এইটাই দেখাচ্ছে, তো এটা হচ্ছে লাস্ট 90 দিনের। এখান থেকে আপনারা চাইলে সর্বোচ্চ 90 দিনের রেজাল্ট নিতে পারেন, সর্বনিম্ন 7 দিনের রেজাল্ট এখান থেকে নিতে পারবেন। তো কন্টেন্ট মানে কি, ক্লিয়ার হয়েছেন? হুম। ফেসবুকে আমরা যেটাই পোস্ট করব ওইটাই হচ্ছে আমাদের কন্টেন্ট। আবার কেউ ভাইবেন না যে আমরা তো মেসেজ করি ওইটা আবার কন্টেন্ট, ওইটা কিন্তু কন্টেন্ট না, ওইটা মেসেজই। তো এখানে আমরা যেটাই পোস্ট করবো সেটা হচ্ছে কন্টেন্ট। তো আমি আপনাদের দেখাইতে চাচ্ছিলাম, উম, আমরা অনেক পোস্টে এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দেই না? ধরেন এই পোস্টে আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, তো ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে ওটা কি হয়ে যাবে, এই যে এখানে আমরা যে ইউর পেজে দেখলাম, এই যে লিঙ্ক ক্লিকস, তো আমাদের ওগুলাতে, ওই লিঙ্কগুলাতে যদি কেউ ক্লিক করে তাহলে এখানে শো করবে যে আসলে কতজন লিঙ্কে ক্লিক করছে, কতজন ফটো ভিউজ করছে, কতজন শেয়ার করলো, কতজন কমেন্ট করলো, কতটা রিয়াকশন আসলো, এই সব কিছু কি এখান থেকে দেখা যাবে। হুম। আচ্ছা, এটা তো সরাসরি এতে নিয়ে যাচ্ছে। যাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা নাই তাদের খুলতে হবে 3 নাম্বার ক্লাস শেষে, তার আগে না। যখন আপনাদের বিজনেস অ্যাকাউন্ট করা হয়ে যাবে তখন হচ্ছে আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন অটোমেটিক বিজনেস ম্যানেজার নিয়ে যাবে। এখন যেগুলো আমরা শিখতেছি এগুলো একদমই বেসিক, ফেসবুক বুস্টিং শিখবে, এটাও বেসিক। আমাদের অ্যাডভান্স লেভেলে কাজ শুরু হয়ে হচ্ছে বিজনেস ম্যানেজার দিয়ে। আচ্ছা, তারপর আমরা কন্টেন্টটা দেখলাম, তাই না? তো আমরা এখন এখান থেকে দেখব হচ্ছে অডিয়েন্স। এখন অডিয়েন্সটা কি, কে বলতে পারবেন? বলেন, সমস্যা নাই, ভুল হলে তো আমি আছি, তাই না? স্যার অডিয়েন্স মানে কতজন দেখলো বা এটা না, আমরা মানে আমার যে কতজন আছে? হ্যাঁ, হ্যাঁ, এখন দুইটা জিনিস মনে রাখবেন। আমাদের ফ্রিল্যান্সিং এইটাই বেশি, ফ্রিল্যান্স লাইভে এই দুইটা হচ্ছে ওয়ার্ড বেশি ইউজ হয়। একটা হচ্ছে অডিয়েন্স, একটা হচ্ছে ট্রাফিক। একটা কি, অডিয়েন্স, অডিয়েন্স। আর একটা হচ্ছে ট্রাফিক। এখন ট্রাফিক কোনটা, ধরেন, ট্রাফিক। আচ্ছা, দারাজ, এইটা হচ্ছে দারাজের ওয়েবসাইট। তো আমি কি করলাম, আমি দারাজের ওয়েবসাইটে ঢুকলাম। আর এটা হচ্ছে কি ফেসবুক, তো আমি কি করলাম, এই ফেসবুকে আসলাম। এখন অডিয়েন্স, ফেসবুকের ভাষা হচ্ছে অডিয়েন্স কারা, আমরা যারা ফেসবুকে আসি, আমরা যারা ফেসবুক ইউজ করি, আমরাই হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে? হুম। আর ট্রাফিক কারা, মানে ট্রাফিকটা আসলে কে, আমরা যখন, এই আমরাই যখন আবার কোথায় আসব, এই ওয়েবসাইটে আসব, কোনো একটা ওয়েবসাইটে যাব, আমাদের কলেজের ওয়েবসাইট হইতে পারে, আমাদের নিজেদের ওয়েবসাইট হইতে পারে, যে কোনো ওয়েবসাইট হইতে পারে। তো ওয়েবসাইটের ভাষায় আমরা কি, এই আমরা মানুষই আবার কি ওয়েবসাইটের ভাষায় ট্রাফিক, মনে থাকবে? জি। ফেসবুকের ভাষায় আমরা কি, অডিয়েন্স। আর
ওয়েবসাইটের ভাষায় আমরা কি? ট্রাফিক। হুম, তো ঘুরে ফিরে কি আমরাই, তাই না? হুম। আচ্ছা, এখন দেখেন আমরা এই পেজে এখানে কিছু কিছু জিনিস দেখতে পারবো। সেটা হচ্ছে দেখেন, অডিয়েন্সে ক্লিক করার পরে দেখেন এখানে একদম কিন্তু ইরো দেখাচ্ছে, তাই না? এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। দেখেন এখানে কি লিখছে, when you have at last 100 followers will be able to see more info about your audience। যতক্ষণ না আপনার পেজে 100 জন ফলোয়ার হবে ততক্ষণ আপনি এখানে কিছু দেখতে পারবেন না। আপনার যখন 100 ফলোয়ার হবে, কতজন, কত পার্সেন্ট ছেলে, কত পার্সেন্ট মেয়ে, কোথায় থেকে আসলে বেশি অডিয়েন্স আছে, সব কিছু এখানে শো করবে। ঘুরে ফিরে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন অডিয়েন্স আর ট্রাফিকটা কি? স্যার অন্য কেউ ওরা কথা বলে না কেন? ওরা বুঝবে কিভাবে তাহলে? এখন কারো প্রবলেম হইলে বলতে পারে, কারো প্রবলেম হলে না বলতে পারে, এটা আসলে ডিপেন্ড করে তার উপরে। আপনি বলেন, সমস্যা নাই। এরা আটকাবে কখন? এরা আটকাবে হচ্ছে যখন এক্সাম নেবে, ওই ওই টাইমে। এখন অনেকে আছে হয়তো পাশে কেউ আছে যে কারণে কথা বলতে পারতেছে না, যার যার প্রবলেম থাকতে পারে। তো সবাই চেষ্টা করবেন একটু কথা বলার জন্য, কেমন? সেটাতে আমি দেখাবো না আজকে। তো তাহলে আমরা কোথায়, কোন পর্যন্ত আসলাম? আমরা অডিয়েন্সটা দেখলাম। তো আমরা হোম দেখলাম, ইওর পেজ দেখলাম, কন্টেন্ট দেখলাম, এগুলার কাজ কি? ক্লিয়ার হয়েছেন তো? জি। আচ্ছা, তো আমি এটা কেটে দেই। এখন দেখেন নিচে আছে কি, অ্যাড সেন্টার। তো অ্যাড সেন্টারের কাজ কি? আমরা যখন অ্যাডভার্টাইজিং এর কাজ করব, যখন হচ্ছে বুস্টিং এর কাজ করব, তখন দেখাবো। এখান থেকে অ্যাড সেন্টারের কাজ হচ্ছে আমরা কতগুলা বিজ্ঞাপন রান করলাম, এখানে সবকিছু আমরা পাবো এখানে, ঠিক আছে? এই যে রিসেন্ট অ্যাড দেখছেন, আমরা যদি কোনো অ্যাড আমাদের পেজ থেকে যদি কি করি, পাবলিশ করি, তাহলে আমাদের এখানে সরাসরি শো করবে যে এই অ্যাডসটার এরকম রেজাল্ট আসতেছে। এখন ইনভাইট ফলো অ্যান্ড ফ্রেন্ডস এটা বাদ দেন, এটা লাগবে না কারো। এখন নিচে সব থেকে ইম্পর্টেন্ট দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসটা কি? দেখেন, তো পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর আমাদের এরকম একটা জায়গায় নিয়ে আসলো। এখন পেজ অ্যাক্সেসটা কি এটা বলেন তো একটু। আমি একটু আগেই বলছি ক্লাসের শুরুতেই। পেজ অ্যাক্সেস ভুলে গেছি। আকবর ভাই বলেন, হুমায়ুর রহমান বলেন, আপনার তো প্রথম থেকেই ছিলেন, তাই না? আপনার কি আছেন নাকি ঘুমায় গেছেন, কোনটা? আচ্ছা দেখেন, পেজ অ্যাক্সেসটা হচ্ছে মালিকানা, এক কথায় বলতে মালিকানা। এখন ধরেন আপনার সম্পত্তির যে কোনো একজন মালিকানা আছে, তাই না? তো আপনি যদি হুম, কাউকে ওইটার পাওয়ার দিয়ে যান, তাহলে কিন্তু উনি কি করতে পারে, যেমন হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও, তারা বর্তমানে অনেকেই কিন্তু ওই পদে বসতে পারে যদি তাকে ক্ষমতা দিয়ে যাওয়া হয়। তো এই পেজ অ্যাক্সেসটাও ঠিক ওই রকমই। এখন ধরেন এই পেজটা হচ্ছে আমার, আমি চাইলে আপনাকে এখান থেকে অ্যাক্সেস দিতে পারি, সেটা মালিকানাও দিতে পারি, আবার কি করতে পারি, অ্যাজ এ এমপ্লয় হিসেবেও দিতে পারি। এখন অ্যাক্সেসটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মালিকানা, মেইন মালিকানা, আর একটা হচ্ছে কি, এমপ্লয় অ্যাক্সেস। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস আর একটা হচ্ছে কি, এমপ্লয় অ্যাক্সেস। এমপ্লয় অ্যাক্সেস। এখন এই দুটার মধ্যে তফাৎ বলতে পারবেন কেউ? অ্যাডমিন আর হচ্ছে এমপ্লয়, বলতে পারবেন? স্যার আচ্ছা, অ্যাডমিন মানে তো আপনার নিজের মানে নিজস্ব, আর এমপ্লয়ার হচ্ছে যে হচ্ছে কাজ করবে বা কাজ করাবে, হ্যাঁ, সে করবে এমনটাই। আচ্ছা। কথা ঠিক আছে, বাট দুইটার মধ্যে তফাৎ একটাই। আমি যাকে অ্যাডমিন অ্যাক্সেস দিব, ধরেন আমি যদি আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিই, আপনি কি করতে পারবেন, আমার মতো এই পেজে সকল কাজ আপনি করে যাইতে পারবেন, ঠিক আছে? বাট
আপনি এটাও করতে পারবেন, আমাকে পেজ থেকে সরাসরি ডিলিট করে দিতে পারেন, রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে? আর যদি আমরা এই নিচের এই এমপ্লয় অ্যাক্সেস থেকে নেই, তাহলে আমাদের কি হবে? আমরা যদি আপনি যদি আমাকে এমপ্লয় অ্যাক্সেস দেন, তাহলে আমি কি করতে পারবো? আমি সব কাজ করতে পারবো। বাট কি করতে পারবো না? আপনাকে বের করে দিতে পারবো না আমি। কারণ হচ্ছে আপনি হচ্ছে অ্যাডমিন, আমি হচ্ছে কি আপনার এমপ্লয়। এমপ্লয়। তো সেক্ষেত্রে আমি কখনো আপনাকে বের করতে পারবো না। বাট যদি আপনি আমাকে অ্যাডমিন অ্যাক্সেসটা দেন, তাহলে আমি আপনাকে বের করে দেওয়ার সাথে সাথে আমি সবই করতে পারবো। তো দেখেন এখানে কিন্তু এই যে আমার নামের নিচে দেখেন পেজ ডিলিশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ, হ্যাঁ, কমিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইটস। এখন অ্যাক্সেসটা কিভাবে দিবেন? তো আমি যদি একটু এখান থেকেই দেখাই, তো ধরেন প্রথমে আমরা কি দিব? অ্যাডমিন অ্যাক্সেসটা দিব। তো আমরা এখান থেকে কি করব? অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট। এখন এখানে আমি যাকে অ্যাক্সেসটা দিতে চাই ওই আইডিটা একটু লিখব। তো ধরেন আমি এই আইডিতে অ্যাক্সেসটা দিব। এখন দেখেন এখানে কি কি আছে? কন্টেন্ট, মেসেজ। কন্টেন্ট কোনগুলা? কন্টেন্ট আমরা ফেসবুকে যা পোস্ট করি ওগুলাই কন্টেন্ট। আচ্ছা দেখেন কন্টেন্টের নিচে কি আছে দেখেন, ক্রিয়েট, ম্যানেজ, ডিলেশন, ডিলেট ডিলেট পোস্ট, স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ। ঠিক আছে? আমরা কন্টেন্টে কি করতে পারি? কন্টেন্ট দিতে পারবো, ম্যানেজ করতে পারবো, সেটা আবার ডিলিট করতে পারবো, স্টোরি দিতে পারবো এই পেজ থেকে, যে পেজের আন্ডারে অ্যাক্সেসটা দিচ্ছি আমি। তো আর কি করতে পারবো? মেসেজের রিপ্লাই দিতে পারবো। কমিউনিটি অ্যাক্টিভিটি, যত কমেন্টস আছে, হ্যাঁ, যত অ্যাক্টিভিটি আছে, রিপোর্ট আছে, সব আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা আরেকটা কি করতে পারবো? এখানে আছে দেখেন অ্যাডস, ক্রিয়েট, ম্যানেজ। দেখেন এই হচ্ছে ক্রিয়েট, এটা হচ্ছে ম্যানেজ, আর এটা হচ্ছে কি ডিলেট। তো আমরা কি করতে পারি? অ্যাডেও কিন্তু সবই করতে পারি, ক্রিয়েট করতে পারবো, ম্যানেজ করতে পারবো, ডিলিট করতে পারবো, সবই পারবো। তো এখান থেকে আমাদের জাস্ট কি করতে হবে এখন? এই সবগুলাতে পাওয়ার দেওয়ার জন্য আমাদের এখান থেকে যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটা অন করতে হবে। অন করার পরে জাস্ট এখানে আপনাদের কি করতে হবে? গিভ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আছে জাস্ট ওইটা এখানে দিয়ে কনফার্ম করতে হবে। আচ্ছা দেখেন এখন কিন্তু এই পেজে কিন্তু একটা ইনভিটেশন চলে গেছে। আর এটা কতদিন থাকবে? ৩১ দিন থাকবে। ৩১ দিনের পরে এটা কি হয়ে যাবে? এক্সপায়ার হয়ে যাবে। এখন ৩১ দিনের মধ্যে এটা কি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে? হুম। এটা গেল কি? অ্যাডমিন অ্যাক্সেস। তো আমি এখন দেখাবো হচ্ছে এমপ্লয় অ্যাক্সেস। এমপ্লয় অ্যাক্সেসের মধ্যে তফাৎটা কি? তো এমপ্লয় অ্যাক্সেসটা নিতে আমাদের প্রথমে তাহলে নিচের এটাতে যাইতে হবে, অ্যাড নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট, তারপর হচ্ছে যে আইডিতে দিবেন সেই আইডিটা এখানে একটু লিখবেন, আব্দুল্লাহ। আচ্ছা মনে করেন আমি ওনাকে হচ্ছে কি করব? অ্যাক্সেসটা দিব। এখন দেখেন এখানে অনেক কিছু আছে। তো দেখেন আমরা ওইটাতে যা যা দেখছিলাম এখানে কিন্তু সবই দেখতে পারতেছে, তাই না? তো দেখেন এখানে আমরা কি করতে পারি? আমার যদি আপনাকে দিয়ে যদি শুধু আমি বিজ্ঞাপন রান করাইতে পারি, জাস্ট আমি এখান থেকে এটা দিতে পারবো, মানে অ্যাডসের অ্যাক্সেসটা দিলাম। এখন অ্যাডের অ্যাক্সেসটা কেন দিলাম? আপনি কি করতে পারবেন? একটা বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। এখন আপনি আমাকে কেন হায়ার করছেন, কিংবা আপনার ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে? একটা বিজ্ঞাপন দেওয়ার জন্যই তো, নাকি? হুম। আচ্ছা, বিজ্ঞাপন দেওয়ার জন্য যদি হয়ে থাকে তাহলে কেউ কি করবে? যদি এইটার অ্যাক্সেস দেয় তাহলে আপনি কি করতে পারবেন? এই দেখেন ক্রিয়েট, ম্যানেজ, ডিলেট অ্যাডস ফর দ্য পেজ। এই পেজের আন্ডারে যা যা ক্রিয়েট করার ইচ্ছা করতে পারবেন, এই পেজের আন্ডারে যতগুলো অ্যাড থাকবে সেগুলো আপনি ডিলিটও করতে পারবেন। প্লাস এই পেজের যত পারফরমেন্স আছে, অ্যাক্টিভিটিগুলো জাস্ট আপনি দেখতে পারবেন, ডিলিট করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। আচ্ছা, তো আমার কি করলাম? প্রথমে এটা নিলাম। এখন অনেক বায়ার আছে যারা হচ্ছে চায় অ্যাজ এ ম্যানেজার হিসাবে আমার পেজের এই পোস্টগুলো তোমাকে করতে হবে। তো রেগুলার হয়তো একটা পোস্টের বিনিময়ে আপনাকে হয়তো একটা রেগুলার পোস্ট করলে $2-3 করে পার ডেতে দিবে এরকম। এখন ধরেন ও চাচ্ছে যে আপনাকে জাস্ট ওর পেজে কন্টেন্টগুলো আপলোড করাবে আপনাকে দিয়ে। থাকে না অনেক পেজে কিন্তু জামা কাপড়ের থাকে, ঘড়ির থাকে, মানে যার যেরকম বিজনেস আর কি, তো এর জন্য থাকে। তো তখন কি করবে? এই কন্টেন্টটা অন করে দিবে। ঠিক আছে? আপনার যেইটা প্রয়োজন হবে, আপনাকে যেই কাজের জন্য আসলে হায়ার করা হবে, ঠিক ওই কাজের জন্য এখানে জাস্ট ওইটা অন করে দেওয়া হবে।
এখন আমি যদি এখানে সবগুলো অন করে দিই, আপনি সবই করতে পারবেন। এখন কি করতে পারবেন না, শুধু আমাকে বের করে দিতে পারবেন না। দেখেন এখানে কিন্তু নিচে এই অপশনটা নাই যেখানে ছিল ফুল কন্ট্রোলের অপশনটা, ওইটা কিন্তু আমরা অন করে দিছিলাম কখন, অ্যাডমিন অ্যাক্সেসটা যখন দিলাম। কিন্তু এখন ওই অপশনটাই নেই, আছে কি? তার মানে কি আমি না। এখান থেকে ফুল কন্ট্রোলটা দিতে পারতেছি না। ফুল কন্ট্রোল দিতে গেলে আমাকে কোথায় যাইতে হবে, অ্যাডমিন অ্যাক্সেসটা দিতে হবে। ঠিক আছে? জি। আর এখানে দেখেন ওই জিনিসগুলো এখানে চুজ করা আছে যে আপনি কোনগুলো আসলে দিবেন, কোনগুলো আসলে দিবেন না। তো আমি চাচ্ছি যে ওনাকে আমি অ্যাক্সেসটা দিব, জাস্ট হচ্ছে উনি যেন আমার অ্যাক্টিভিটি রিপোর্টগুলো দেখতে পারে, অ্যাডে পারফরমেন্স এগুলো যেন দেখতে পারে। ঠিক আছে, আমি ওনাকে এটাই দিলাম। দেওয়ার পর কী করবো, গিভ অ্যাক্সেসে ক্লিক করে দিব। এখন এখানে আমার পাসওয়ার্ডটা যদি আমি দেই, দেখেন আগে প্রথমে কোথায় ছিল, এখানে ছিল, এখন কোথায় আসলো, নিচের এটা আসলো, তাই না? জি। আচ্ছা, মোটামুটি এতটুকু ক্লিয়ার হয়েছেন সবাই, অ্যাক্সেস তাহলে কিভাবে একটা দিবেন? প্রশ্ন ছিল যে মানে এই যে 31 দিনের মধ্যে মানে তার কি এটা একসেপ্ট করতে হবে নাকি এখন ধরেন আমার আপনার বায়ার, ধরেন আমি আপনার বায়ার, আমি আপনাকে দিয়ে একটা বিজ্ঞাপন রান করাবো। এখন তো বিজ্ঞাপন রান করাইতে গেলে আপনার অবশ্যই পেজের অ্যাক্সেসের প্রয়োজন হবে। আপনি অ্যাক্সেস যদি না পান কিভাবে আসলে কাজটা করবেন, তাই না? জি। তো এজন্য কি করবেন, ওনাকে বলবেন যে তুমি আমাকে পেজের অ্যাক্সেস দাও। ও তখন কি করবে, এইভাবে আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিবে। আমরা যখন দেখলাম এই যে এরকম ভাবে, তখন আপনি কি করবেন, ওনার যে পেজের লিঙ্কটা তো আপনাকে দিবেই। যখন কনভারসেশন হবে তখন তো আপনি অবশ্যই ওনার পেজটা দেখতে চাইবেন। তো প্রথমে দেখবেন উনি আপনাকে ওনার পেজের লিঙ্কটা দিছে, আপনি জাস্ট কি করবেন, ওই পেজের লিঙ্কটা কপি করবেন, কিংবা পেজের নাম আপনি ফেসবুকে লিখে সার্চ করতে পারেন। সার্চ করার পরে আপনি যখন ওই পেজের ভিতরে যাবেন, তখন দেখবেন কি একটা রিভিউ নামের একটা অপশন পাবেন, ঠিক এই যে এখানে। জাস্ট আপনি রিভিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওইখানে আপনি অ্যাকসেপ্ট করার অপশন পাবেন। আপনারা এটা ট্রাই করবেন আপনাদের অন্য যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলাতে দিয়ে। ঠিক আছে, তাইলে বুঝতে পারবেন, সমস্যা নাই। তো মোটামুটি এই দুইটা ক্লিয়ার হয়েছেন তো এখন? হুম। আচ্ছা, আচ্ছা স্যার, অ্যাডমিন আপনার ম্যানেজার হিসেবে কাজ করে তাই না? অ্যাডমিন ম্যানেজার হিসেবে কাজ করে না। অ্যাডমিনটা আসলে কেউ কিন্তু আমার পেজের অ্যাক্সেস কি আমি আপনাকে দিব? আপনাকে দিয়ে ধরেন আমি কাজই করাবো, কখনো কি দিব? কারণ আমার প্রতিষ্ঠানের আমি পেজ আপনাকে দিলাম, আপনি কি করলেন, শয়তানি করে আমাকে ডিলিট করে দিলেন। তাহলে আমার তো সব চলে গেল, আমার বিজনেসই চলে গেল, তাই না? তো এই জন্য কি আপনি যেটা বলছেন ঠিক আছে, অ্যাডমিন ম্যানেজার হিসেবে কাজ করে না। আর ওরা কখনোই কেউ কারো পেজের অ্যাডমিন আপনাকে দিবে না, কিংবা আমাকেও দিবে না। সেক্ষেত্রে কোথায় গিয়ে দিবে, এই যে এখানে আপনাকে যেটা দেখাইলাম, এই যে এমপ্লয় অ্যাক্সেসটা এমপ্লয়। দিবে। আপনি সবই পারবেন, কি পারবেন না, আমাকে বের করে দিতে পারবেন না। মানে মূল জিনিসটা তার হাতে থাকবে। মূল জিনিসটা তার হাতে থাকবে, সে চাইলে আমাকে কিক দিয়ে বের করে দিতে পারবে, বাট আমি কি করতে পারবো না, তাকে কিক মারতে পারবো না। ঠিক আছে, এইটাই হচ্ছে একটু তফাৎ। আচ্ছা, এখানে মোটামুটি যেগুলো আছে আপাতত আমাদের লাগবে না এগুলা। ওকে, আমি জাস্ট একটু ব্যাক করলাম। এখান থেকে দেখা হচ্ছে, আচ্ছা আমি জাস্ট একটু আবার পেজের প্রোফাইলে যাব। ঠিক আছে, সবাই ভাবে পেজের প্রোফাইলে চলে যাবেন। আচ্ছা, যারপর এই সেটিংস আইকনে একটু ক্লিক করব, দেখি এখানে দেখানোর মতো কিছু আছে কিনা। আচ্ছা, এখানে কিছু আছে দেখেন। আমরা যখন সেটিংসে ক্লিক করলাম, তখন আমাদের সামনে কি আসলো, আমাদের পেজের হচ্ছে সেটিংস আসলো, জেনারেল পেজ সেটিংস। ওকে, তো দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের পেজের নামটা চেঞ্জ করতে পারি। আমি চেঞ্জ করছিলাম, এই জন্য এখন নাও নিতে পারে। আচ্ছা, আমি জাস্ট একটু চেঞ্জ করে ট্রাই করি আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, এখন কি করলাম, আমরা যে পেজের নামটা নতুন করে দিতে যাচ্ছি ওইটা এখানে লিখলাম, লেখার পরে রিভিউ চেঞ্জে ক্লিক করলাম। আচ্ছা, হবে। তো চেঞ্জে ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে, সেটা হচ্ছে আপনাদের যে আইডি দিয়ে আপনি কাজ করবেন ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিলাম।
রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করলাম, হইল কি? আচ্ছা একটু রিফ্রেশ করে দেখি। আচ্ছা দেখেন এটা হয়েছে না এখন আউটসোর্সিং শপিং জোন, এটা মাত্র আমি দিলাম তো, তাই না? এখন দেখেন আমরা যদি আমাদের পেজে যদি একটু যাই, এখন পেজে গেলে দেখেন এখানে কি লেখা আসতেছে, নীল শপিং, তাই না? জি। এইটা হচ্ছে কি ইউজার নেম। ইউজার নেমটা কি দেখেন, আমরা যদি অন্য যে কোনো একটা পেজে যাই ওইখানে কিন্তু আমরা এইখানে এটা দেখব না। এখানে যে কোনো একটা আহ, এরকম লেখা থাকতে পারে, আবার কিছু ইংলিশও লেখা থাকতে পারে। ওইটা হচ্ছে কি যাদের পেজে ইউজার নেম সেট আপ করা নাই। এখন ইউজার নেমটা কেন সেট আপ করবো আমরা? এখন কেউ যদি আমাদের যদি ইউজার নেমটা থাকে, ইউজার নেমটা দেখেন আমি যদি সরাসরি যদি আমি আপনাকে এই ইয়াটা সেন্ড করি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে যে এটা হচ্ছে নীল শপিং নামের একটা পেজের লিংক। বাট এখানে যদি আপনার 1 2 3 থাকে, এটা হচ্ছে পেজের প্রফেশনাল লাগানোর জন্য হচ্ছে কাজ করে এগুলো। এখন যদি আপনার এই পেজের এইটা লিংক থাকে, আমি যদি আপনাকে দেই তাহলে কিন্তু দেখতেই খারাপ লাগবে, কারণ এত বড় একটা কোম্পানি, এত বড় একটা ব্র্যান্ডিং, বাট ওনাদের হচ্ছে ইউজার নেমটাই নেই, নিজেদের নামে কোনো লিংক তৈরি করতে পারে নাই। এখন আমাদের কিন্তু এটা আসলে কেমন, নীল শপিং। দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, ইউজার নেমটা সিলেক্ট করে দিতে পারি। এখন আমরা এডিট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে কি আমরা ইউজার নেমটা চেঞ্জ করতে পারি। ইউজার নেমটা যেহেতু আমরা আউটসোর্সিং শপিং জোন দিছি ওইটা আমরা দিব আউটসোর্সিং শপিং। আচ্ছা আমি কি করলাম, আমাদের পেজের নামটা এখানে দিয়ে নিলাম। যতক্ষণ না আপনাদের এইটা ঠিক হবে, ইউনিক না হবে, ততক্ষণ এখানে কি এই মানে এই টিক চিহ্নটা উঠবে না, আপনাদের এখানে ক্রস হয়ে থাকবে। এখানে আপনাদের কি ক্রস হয়ে থাকবে। বাট যখন হচ্ছে এটা ইউনিক হয়ে যাবে তখন এটা কি, যখন একটা গ্রিন সিগন্যাল দেবে ওই সময় হচ্ছে আপনি কি এটা চেঞ্জ করতে পারবেন। তার মানে কি এটা দেখেন ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। আর যতক্ষণ আমরা দেখেন ইয়াটা দিছিলাম, আউটসোর্সিংটা দিছিলাম, তখন কি ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে কি এই নামের অলরেডি কেউ ইউজ করতেছে, সেজন্য আমাদের এখানে দিতে দিচ্ছে না। তো এখন দেখেন আমি যখন ফুল নেমটা দিলাম তখন হচ্ছে কি দেখাচ্ছে, ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে। এখন দেখেন আমাদের লিঙ্কটা কেমন হবে, এই যেখানে দেওয়া আছে facebook.com/আউটসোর্সিং শপিং জোন। আমাদের পেজের নাম তো এটাই দিছিলাম, তাই না? এই দেখেন এখন দেখেন এখানে একটু লক্ষ্য করে রাখবেন, সেটা হচ্ছে দেখেন এখানে নীল শপিং নামের কিন্তু অপশনটা এখানে আছে, ইউজার নেমটা কিন্তু এখনো আছে। তো আমি জাস্ট এটা সেভ করব আর ওইটা একটু রিফ্রেশ করব। আচ্ছা এটা এখন জাস্ট একটু রিফ্রেশ করি, দেখি হয়েছে কিনা আমাদের কাজগুলা। আচ্ছা আমরা একটু ফেসবুকে যাব, আবার তারপর হচ্ছে প্রোফাইলে যাব। এগুলো কেন, এগুলা কাজ আপনারা পাবেন না, বাট এগুলো আপনাদের জানা থাকতে হবে। এখন ছোটোখাটো একটা বাইরে এসে আপনাকে পরীক্ষা নিতেই পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যে বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এখন ধরেন আপনি আমি 1 লাখ টাকার একটা প্রজেক্ট আপনাকে দিয়ে করাবো, 1 লাখ টাকা আমি আপনাকে দিব। এখন ধরেন আপনি কাজ জানেন কিনা না জানেন আমি কেমনে বুঝবো? সেক্ষেত্রে আমি বেসিক কিছু জিনিস আপনাকে আস্ক করতেই পারি। এখন আপনি যদি না পারেন তাইলে কিন্তু আমার জন্য সমস্যা, তাই না? তা আপনি যদি ভালোভাবে নাই পারেন, ওনার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যদি নাই দিতে পারেন তাহলে কি উনি কখনো আপনাকে কাজই দিবে না। আচ্ছা দেখেন এখন ইউজার নেম চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, ইউজার নেম চেঞ্জ হয়েছে। ওকে এখন এখানে আছে কি প্রাইভেসি, দেখি এখানে যাই একটু। উম, এখানে দেখানোর মতো এখানে দেখানোর মতো এরকম কিছু নাই। টু ফাইন্ড কন্টাক্ট, ওকে তারপরে পেজ ইনফরমেশন। আচ্ছা তো দেখেন এখানে আছে ফেসবুক পেজ ইনফরমেশন, এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে আমরা কি করতে পারবো,
আমাদের পেজটা ডিলিট অ্যান্ড ডিঅ্যাক্টিভ করতে পারবো একদম নিচের অপশনটাই। এখানে জাস্ট যদি আমরা ভিউতে ক্লিক করি, এখন দেখেন এখানে ডিলিট অ্যান্ড ডিঅ্যাক্টিভ করার অপশনটা পেয়ে যাবেন। তো যেটা করার দরকার আছে সেটা আপনি করে সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, পেজ ইনফরমেশনে ছিলাম আমরা। বুঝতেছেন তো নাকি বলেন, না বুঝলে বলবেন। বুঝতেছেন সবাই? জি স্যার। না বুঝলে বলতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের লাগবে না এখন আর। আমরা দেখেন প্রথমে কিন্তু পেজের অনেক কিছু দিছিলাম। এখন ধরেন আমার এই পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে, সেটা কিভাবে করব? এটা আমাদের জানতে হবে না? আমরা তো ক্যাটাগরি প্রথমে দিছিলাম। তো এখন যদি সেটা ভুল হয় তাহলে তো আমাদের জানতে হবে যে আসলে আমরা কিভাবে এটা চেঞ্জ করব। তো আমরা এখানে কি করব? আমাদের পেজটা যখন আমরা সুইচ করব, প্রোফাইল আসবে, এখানে দেখেন অ্যাবাউট নামের একটা অপশন পাবেন আপনারা। কি করবেন? জাস্ট এই অ্যাবাউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ক্যাটাগরিজ আছে। আমরা যে প্রথমে এখানে যে কোনো একটা ক্যাটাগরিজ দিছিলাম না? হুম। এখন ধরেন আমাদের এটা তো কি আউটসোর্সিং শপিং জোন, এটা কি শপিং সার্ভিস রিলেটেড কিছু, তাই না? ধরেন এটা আমাদের একটা শপিং মল, এটা আমার একটা শপিং মলের ওয়েবসাইট পেজ। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে? আমাদের ক্যাটাগরিটা শপিং মল রিলেটেডই থাকতে হবে, তাই না? এখন এইটা আমরা চাচ্ছি চেঞ্জ করতে। দেখেন এখানে মিউজিক ব্র্যান্ড আছে, আবার এগুলো আমাদের দরকার নেই। হেলথ অ্যান্ড বিউটি এগুলো তাও আমাদের পেজের সাথে যায় না, এই ক্যাটাগরি তো আমাদের পেজ না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এগুলো ডিলিট করে আমরা নতুন একটা ক্যাটাগরি দিতে পারি এখানে। এখন এটা ডিলিট করতে কি করতে হবে কিংবা চেঞ্জ করতে আমাদের এই পেন্সিলের মতো আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট সবগুলো এই যে ক্রস বাটনে ক্লিক করে কেটে দিলাম। এখন আমরা আছি হচ্ছে শপিং মল। আচ্ছা দেখেন, আমাদের এটা যেহেতু শপিং মল, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট শপিং, আচ্ছা শপিং লেখার পরে কি আসলো? এখানে দেখেন শপিং সার্ভিস, শপিং মল। তো ঠিক আছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত যেটা ক্যাটাগরি আমরা পাইছি, সো এটা আমরা এখানে জাস্ট সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে সেভে ক্লিক করব। আচ্ছা দেখেন এখন আমাদের ক্যাটাগরিটা চেঞ্জ হইলো, হইলো কি না? জি স্যার হয়েছে। ওকে, এখন এখানে আছে হচ্ছে ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন আমাদের ধরেন এটা কি শপিং মল, তো অবশ্যই মানুষ আমাদের সাথে কি কানেক্ট করার চেষ্টা করবে, তাই না? এখন প্রথমে দেখেন এখানে আছে কি অ্যাড সার্ভিস এরিয়া। অ্যাড সার্ভিস এরিয়াটা কি? আমরা কোন এরিয়াতে আমাদের সার্ভিসগুলো দিব, তাই না? এখন আমরা শুধুমাত্র সিরাজগঞ্জে দিতে পারি, শুধুমাত্র ঢাকায় দিতে পারি। জাস্ট এখান থেকে ওগুলো কি আমরা সিলেক্ট করে দিতে পারবো। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে এরিয়াতে আসলে আপনার সার্ভিসটা দিতে যাচ্ছেন জাস্ট ওইটা লিখবেন। আচ্ছা, ধরেন ঢাকা বাংলাদেশ এতটুকুই দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। আবার আমরা চাচ্ছি সিরাজগঞ্জেও দিব, ঠিক আছে? এরকম করে আমরা এরকমভাবে সিলেক্ট করে দিতে পারি। বাট আমরা কি সারা বাংলাদেশে বিজনেস করব, সেক্ষেত্রে এখানে কোনো কিছু না দিলেও চলবে, ঠিক আছে? যদি আমরা এখানে একটু বাংলাদেশ লিখি, আচ্ছা দেখেন এখানে যেহেতু এটা বাংলাদেশের ক্যাটাগরি থেকে করা, মানে বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্ট থেকে করা, সেজন্য এখানে হচ্ছে কান্ট্রিটা শো করতেছে না। এই জন্য আমাদের যতটুকু আছে লাগবে না। যদি আমরা কোনো নির্দিষ্ট এরিয়াতে শুধুমাত্র সার্ভিস দিতে চাই, সেক্ষেত্রে আমরা ওই জায়গাটার নাম জাস্ট এখানে শো করে দিব, মানে লিখে সেভ করে দিব। তো কেউ যদি পেজে আসে তাহলে ওরা সরাসরি কি দেখতে পারবে? আমাদের এই পেজের সার্ভিসটা কোন এরিয়াতে জাস্ট দেওয়া হবে ওইটা দেখতে পারবে ওরা। ক্লিয়ার? এখন আছে অ্যাড ফোন নাম্বার।
এখানে আপনি নাম্বারটা দিতে পারেন। এই যেখানে আপনার প্রথমে আমাদের যে জিপ কোডটা আছে ওইটা বসাইতে হবে। যদি আমরা এখানে একটু বাংলাদেশ লিখি, দেখেন এই যে আমাদের ফোনের যে কোডটা আছে এটা এখানে আসছে। এখন আমি কোন নাম্বারটা দিব? আমাদের ধরেন অফিসিয়াল নাম্বারটা দিব, 96945101। আচ্ছা দিলাম, এখন সেভ। তো এরকম করে কি আমরা এখান থেকে মেল অ্যাড করতে পারবো, আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা এখান থেকে অ্যাড করতে পারবো, হ্যাঁ। তো এখানে জাস্ট যেরকম আছে এগুলো জাস্ট জানা দরকার যে আসলে কোথায় কোনগুলা সেট আপ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, নয়েজ আসতেছে আচ্ছা কারণ স্যার, এটা। আপনি যেগুলা বলেন। যেগুলো আপনি বলেন এগুলো কি সবসময় ফ্রিজ থাকবো নাকি বাইরের কাজ অনুযায়ী চেঞ্জ করতে হয় এগুলো? না না না, এখন ধরেন যে আমাদের যেমন পেজ আমরা তো একবারই সেট আপ করছি, আর তো সেট আপ করার প্রয়োজন নাই। তো ঠিক ওইভাবে বায়ারদের, যারা আসলে ম্যাক্সিমাম বায়ারই হচ্ছে কি ওল্ড বায়ার, একদম যারা নতুন তাদেরকে একটু বুঝাইতে হয়, বাট ওনারা সব কিছু করে দেয়। এখন আপনি যদি একটা পেজ সেট আপের কাজ পান, সেক্ষেত্রে আপনাকে বাইরে থেকে চাইতে হবে যে তুমি আমাকে তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও, তুমি কোন এরিয়াতে আসলে সার্ভিসগুলো দিতে যাচ্ছ সেটা দাও। এটা ম্যাক্সিমাম কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজনই নাই, তাই না? তো আমরা যে যখন বিজ্ঞাপন করব, আমরা তো তখন এগুলা লোকেশন দিয়েই করব যে আসলে আমরা কোন লোকেশনগুলোতে বিজ্ঞাপনগুলো রান করব। তো এইটার কখনোই প্রয়োজন হবে না। বাট একটা ইমেলের কিন্তু প্রয়োজন হবে কন্ট্যাক্ট করার জন্য। কেউ প্রোডাক্ট কিনতেই পারে, তাই না? তো সেক্ষেত্রে একটা কন্ট্যাক্ট নাম্বারের প্রয়োজন, একটা ইমেলের প্রয়োজন, কেউ মেল করতেই পারে কেনার জন্য, তাই না? তো এই অপশনগুলো কিন্তু আমাদের মাস্ট বি লাগবেই। এখন আমাদের স্টোরের লোকেশন কি, এই যে এখান থেকে দেখেন হোমের এখানে যদি আমরা যাই, যার পর আমরা এখান থেকে আমাদের যে স্টোরের লোকেশন আমরা এটা দিতে পারি। সো আমার সুবর্ণরাতি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, আমি এটা দিছি আমার অফিস লোকেশন। আর এটা যে জিপ কোড, আমাদের এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা জিপ কোড আছে এরকম 4 সংখ্যার। এটা হচ্ছে জাস্ট এখানে দিলেন, দিলেন, না দিলেন প্রবলেম নাই, বাট এখানে জাস্ট দেওয়ার পরে সেভে ক্লিক করে দিবেন, এটাও সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপর আছে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন, এগুলো খুব একটা লাগবে না। বাট কেউ কখনো যদি আপনার পেজের কাজ পান, সেক্ষেত্রে কি আমাদের কিন্তু অবশ্যই ওই কাজগুলা দেখতে হবে, তাই না? আচ্ছা, আমাদের সেটিংসে যাওয়ার পরে এখানে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে লিঙ্কেড অ্যাকাউন্ট। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমরা কি করতে পারি, আমাদের এখানে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে কারো আছে না, হয়তো আমার আপনার নাই, বাট যারা বাইরের দেশে থাকে তারা কিন্তু আমাদের থেকে কি অনেক অ্যাডভান্স। তো যদি বাইরে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কি করবেন, কিংবা আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে পেজের সাথে কানেক্ট করতে চান, তাহলে কানেক্টেড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কানেক্ট, আবার কনফার্ম। এখন আপনার যদি কোনো জিমেল থাকে, সরি ইনস্টাগ্রাম থাকে, সেটা এখানে লগ ইন করবেন। লগ ইন করে লগ ইনে ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আবার সেমভাবে আপনি যদি হোয়াটসঅ্যাপে যান, তো আপনি চাইলে এখানে জাস্ট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, দেওয়ার পরে এখানে একটা সেন্ড কোড পাঠাবেন। তো এই কোডটা আপনি কোথায় পাবেন, আপনার হোয়াটসঅ্যাপে যাইতে হবে, যে এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপটা আছে ওইখানে যাইতে হবে। যার পরে এখানে ওই কোডটা বসায় দিলে আপনার এটাও কি কানেক্ট হয়ে যাবে, মানে লিঙ্কড হয়ে যাবে, ঠিক আছে? তো কেউ যদি কখন জিনিসপত্র কিনতে চায়, সেক্ষেত্রে যদি কেউ আপনার এই নাম্বারে ক্লিক করে, তাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপে কানেক্ট করার জন্য। আমরা এখন অনেকেই কিন্তু অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা জানি কি শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম কিন্তু অনেকে জানি বাট ইউজ করি না। লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, এগুলো কিন্তু কি রিডিট আছে, এগুলো সব সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম। মোটামুটি এতটুকু বুঝছেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। বলেন, 10 মিনিট আপনার কোশ্চেন করার সুযোগ পাবেন এখন। বিলাল হোসাইন, স্যার হুমায়ুর রহমান, হচ্ছে বলেন। ইনস্টাগ্রামে হচ্ছে আপনার মানে যার মানে যে ভাইয়াটা তার ইনস্টাগ্রাম আমাকে দিবে, উনি কি তার পাসওয়ার্ডটাও দিবে নাকি উনার কাছে আমার চাইতে হবে যে এখ- কোডটা? এখন ধরেন এই যে কাজগুলা, এখন আমার যদি প্রয়োজন না হয় তাহলে তো আমি আপনার কাছে যাব না, তাই না? না। তো সেক্ষেত্রে কি করবে, যখন
এই কাজটার জন্য আমি আপনার কাছে যাব কিংবা আপনি আমার কাছে আসবেন। তো আমার কাজ করতে যা যা লাগবে সেগুলো তো আমি আপনাকে বলবোই। যেমন ধরেন আপনি যদি এখন বলেন যে ভাই আমার ইয়াটা কানেক্ট করে দেন, তো আমি বলবো যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আর আমাকে আপনার পেজের অ্যাক্সেসটা দেন। তো দিলাম, আপনি আমাকে দিলেন তাই না? তো দেওয়ার পরে আমি কি করলাম, আমার কাজ আমি শুরু করে দিলাম। এখন একটা কোড হোয়াটসঅ্যাপে যাবে, তো আমি আপনাকে বললাম যে আপু একটা কোড দেখেন হোয়াটসঅ্যাপে চলে গেছে, কানেক্ট করতে এটা লাগবে। প্রয়োজনে আমি কি করলাম, সুন্দর করে একটা স্ক্রিনশট নিলাম যে দেখো এই যে এখানে একটা কোড চাচ্ছে, তুমি কোডটা দিলে আমি যদি এখানে এটা বসায় দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে, তোমার এটা কানেক্ট হয়ে যাবে। তো আমি আপনাকে প্রমাণও দেখালাম, সবই দেখালাম, তারপরেও কি দিবেন না? এখন শোনেন, এখন হচ্ছে কি আমরা বাঙালি বলতে হয় না, কারণ আমরা আসলে চলি হচ্ছে ছোট মন মানসিকতা নিয়ে। এজন্য হচ্ছে প্রবলেম। বাইরের দেশের ওরা এত ঝামেলা বোঝে না, বুঝছেন? আমরা যে এরকম থাকি যে আবার দিলে হ্যাক করে নিবে কিনা এরকম একটা ভয়ে থাকি। তো বাইরের দেশের মানুষ ওইরকম না। আপনি আউট অফ মার্কেট প্লেসে যখন কাজ করবেন ওরা আপনাকে 15,000 20,000 টাকা অ্যাডভান্সই করে দিবে, অত দূর থেকে। আপনি কাজ না করে দিলে তো ওর কিচ্ছু না, বাট ওরা দিয়ে দেয়। কারণ ওরা হচ্ছে কি ফ্রি মাইন্ডের লোক। তো ওদের সাথে মিশতে গেলে আমাদেরও ফ্রি মাইন্ডে মিশতে হয়, এগুলা বুঝতে হবে। আচ্ছা, আমি জাস্ট ক্লাসের রেকর্ডটা অফ করে দিব, তারপর আপনাদের কোশ্চেনগুলো নিব, ঠিক আছে?